চল তোরা আমি গার্মেন্টসে নিয়ে যাচ্ছি, গার্মেন্টসে কাজ দেবানি। বলে বলে পড়ে টাকা পয়সা ধার দেনা করে গেছি। অনেক টাকা মার খাইছে, টাকা পয়সা পরিবারে দিতে পারেনি। ঢাকাতে আসার পরে আমার কাছে টাকা নেই, আমি না খেয়ে ওখান থেকে আসছি। যুদ্ধের পরে আমি আমার বাবার বাড়ি আবার ফিরে আসি। বাসায় আসার পরে আমার পারিবারিক অনেক সমস্যা হলো। আশেপাশে মানুষ অনেক ধরনের কথা বলতো, ঘর থেকে বাইর হতাম না। অনেক সময় চাইছিলাম যে সুসাইড করার জন্য। দাদা চাইছিল আবার আমাদের পাঠাইতে, তা আমি রাজি হই নাই। মানব পাচারের অন্ধকার বন্দি দশা থেকে আলোর জগতে পুনরায় নিজেদের মানিয়ে নেয়া অনেক কঠিন। তবে একটু আশ্বাসই পারে সে সকল ভঙ্গুর মানুষদের মধ্যে আশা ও আত্মবিশ্বাসের সঞ্চার করতে। আগে তো কেউই আসে না আমার এখানে, কেউ না। বলছে এই মেয়ে মানুষ কি ফোন সারতে পারে। পরে অনেকে ফ্রি সার্ভিস দিয়ে দিলাম। ভাইয়া এই সার্ভিসটা আপনি দেখেন নিয়ে কিরকম হয়। আমি তো সার্ভিসিং করি আর আমার প্রশিক্ষণ নেওয়া আছে। পরে উনি ফ্রি সার্ভিস নিয়ে যায়, উনি আরেকজনকে বলার পর উনিও চায় ফ্রি নিতে। এখন আমি বলছি ভাই সবাইকে ফ্রি দিতে আপনাকে 100 টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো। পরে ঠিক করে দিলাম। এখন এরকমভাবে আস্তে আস্তে প্রচার করে আমার ধর এখন কম বেশি কাজ আসে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনার ফোনটা কমপ্লিট ভাবে সারা হয়ে গেছে। আপনি দেখেন এখন আপনার ফোন ঠিক হয়েছে। মুক্তার মতো পাচার হতে ফিরে আসা অসংখ্য নারী ও পুরুষদের কাছে আশ্বাস একটি আশার নাম। পরিবার ও সমাজের সাথে প্রতিনিয়ত লড়াই করা সে সকল নারী ও পুরুষদের জন্য কাজ করে আশ্বাস, যদিও সে পথ ছিল বেশ কঠিন। যে সকল নারী ও পুরুষরা দেশের মধ্য থেকে এবং দেশের বাইরে থেকে পাচারের শিকার হয়ে ফিরে আসে, আমরা তাদেরকে নিয়ে কাজ করি। তো আমাদের কাজের প্রথম ধাপ হলো যে তাদেরকে চিহ্নিত করা। আশ্বাস প্রকল্পের যে সকল নারী এবং পুরুষদের নিয়ে কাজ করে তাদের একটা নির্দিষ্ট বয়সসীমা আছে। নারীদের ক্ষেত্রে বয়সসীমা 16 থেকে 35 বছর এবং পুরুষদের ক্ষেত্রে বয়সসীমা 16 থেকে 30 বছর। এবং বিগত 3 বছরের মধ্যে যারা দেশের মধ্য থেকে এবং দেশের বাইরে থেকে তার নিজ এলাকায় ফিরে এসেছে তাদেরকে নিয়ে মূলত আশ্বাস প্রকল্পে কাজ করা হয়। তো সেই সময় আমরা অফিসে বসে একটা ম্যাপিং করি যে কোন এলাকায় গেলে কিভাবে কাদের সাথে যোগাযোগ করলে আমরা এই সার্ভাইভারগুলো পেতে পারি। অত্র কর্ম এলাকার যে সকল ইউনিয়ন পরিষদ আছে সেখানে যাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ যে সকল ইউপি সদস্য আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি। যোগাযোগ করার পরে আমাদের প্রকল্প নিয়ে আমরা তাদেরকে অবহিত করি। অবহিতকরণের ফলে তারা আমাদের প্রকল্প সম্পর্কে জানতে পারে, আমাদের বিভিন্ন রকম প্রোগ্রামে তারা যুক্ত হয়। সেই সময় তাদের সাথে আমরা সার্ভাইভারে বাড়ি যাই, যার ফলে তাদের চিহ্নিত করা বা তাদের কাছে তথ্যগুলো নেওয়া আমাদের জন্য অনেক সহজ হয়। ঠিকানা দেওয়ার পরে তারা যায়, যাওয়ার পরে তারা মুখ খুলতে চায় না এবং তার সঙ্গে কথাও বলতে চায় না। তখন আমাকে জানায় যে ঠিক আছে আপনি থাকেন, আমি আগে কথা বলে নিই। তখন আমি তাকে বোঝানোর পরে বললাম আমরা রয়েছি, তোমাদের কে বলবে, আর আমাকে কথার উপরে তো আর কেউ কথা বলবে না। তখন তারা এদের সঙ্গে জয়েন করে। আপা যখন আমার সাথে কথা বলে তখন ওই ভাবিরা একটু ওকে মারতেছে, কি কথা কাছে দেখি ফিরে নতুন করে কনে যাবে, কিছু করবে কিনা। তখন আমার নিজের কাছে খুব অস্বস্তি বোধ হতো। আপা ওদের আমার পুরো পরিবারদের কাউন্সিলিং দেয় যে দেখেন মানুষ ইচ্ছাকৃত কোনো বিপদে পড়তে চায় না। তখন তাদেরকে আস্তে আস্তে একটু একটু করে বোঝাই, বোঝানোর পরে তারা আমাকে ওই একটু একটু করে আমার সাথে তারাও সহজ হয়ে যায়। মোবিলাইজাররা যখন সার্ভাইভার চিহ্নিত করে তখন কাউন্সিলিংয়ের জন্য কাউন্সিলররা যায়। গোপনীয়তা রক্ষা করে তাদের সাথে আমরা 5 থেকে 10 ঘন্টা পর্যন্ত কাউন্সিলিং দিয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি সময়ও দেওয়া লাগে, আমরা আরও বেশি সময়ও কাউন্সিলিং করি। এর ফলে তারা আস্তে আস্তে কাউন্সিলরদের প্রতি আস্থা অর্জন করতে শুরু করে। আমি তো ওনাকে চিনি না, উনি আমাকে বলল যে আমি আশ্বাস প্রকল্প থেকে আসছি, অর্থ সম্পদ সব শেষ করে ফেলছে, আর কাকে বিশ্বাস করব। তখন দিদি বলল যে মনের কষ্ট কারোর সাথে শেয়ার করো, তাইলে সেটা হালকা হবে। তখন একটা মনের বল পাইলাম যে না, জীবনে কাউকে তো পেলাম যে আমার মনের কষ্টর কথা সে শুনতে পারবে। পুরুষদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তারা ফিমেল কাউন্সিলরের কাছে হয়তো অনেক কথা বলতে দ্বিধায় ভোগে।
সেক্ষেত্রে আমাদের প্রকল্প থেকে ট্রেনিং করানো আছে টিটিসির একজন কাউন্সিলর, পুরুষ কাউন্সিলর, তাকে আমরা রেফার করি। আমি যখন বিদেশ থেকে আসি তখন আমি অসুস্থ ছিলাম। তখন আশেপাশে মানুষ অনেক ধরনের কথা বলতো যে আশরাফের একটা ছেলেই শেষ করে দিল, এরকম কথা বলতো। আমি ঘর থেকে বাইর হতাম না, আমাকে লজ্জা করতো। আমাদের প্রকল্পের উদ্দেশ্য যেটা, যে তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, সে মানসিকভাবে স্ট্রং হবে এবং সে সমাজের মূল স্রোতে ফিরে আসবে। ব্যবসা করতে গেলে তো পুঁজির দরকার। 3 পিসের ব্যবসা যেগুলো, এগুলো তো রানিং না থাকলে তো হয় না। তখন তো আমার কাছে অর্থ ছিল না, অর্থ ছাড়া তো তখনও ব্যবসা হয় না। তাকে মানসিকভাবে আমরা যখন একটা জায়গায় দাঁড় করাতে পারি, তখন আমরা তাকে প্রশিক্ষণের জন্য রেফার করি। তখন তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা কোন প্রশিক্ষণটা নেবে। বাচ্চা নিয়ে গেলে তো এখানে আমার কাজ শেখা সম্ভব ছিল না। কার কাছে রাখবো, কি করবো, এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। পরে আমার মার কাছে বললাম, বলার পরে আমার মা বলে তাহলে আমি রাখবো এতটুকু টাইমের জন্য। অনেক কষ্ট করে তাই আমি এই কাজটার উপরে ট্রেনিংটা করেছিলাম। আমরা টাইমটা ঠিক করে দেই, তাইলে কিন্তু হয় না তার প্রশিক্ষণ নেওয়া। সেই ক্ষেত্রে সে যদি বলে আমি দুপুরের পরে আসবো, আমি দুপুর 2টা থেকে নিব, কিংবা আমাকে সকালে নিলে ভালো হয়, আমাকে ওই সময়টায়, ঠিক আছে, আমরা চিন্তা করি যে সে যেন প্রশিক্ষণটা নিতে পারে। এই জন্য তাদেরকে সকাল দুপুর তারা যেভাবে চায় আমরা সেভাবে তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। মায়েদের সাথে শিশুরা যেন থাকতে পারে ট্রেনিং সেন্টারে, সেই জন্য তাদের ডে কেয়ারের ব্যবস্থা করা হয়। সেখানে লোকও থাকে যে শিশুরা ওইখানে এসে মা যত সময় থাকবে তত সময় থাকে। এবং সার্ভাইভারদের কর্মক্ষেত্র নিশ্চিত করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে নারী সার্ভাইভারদের জন্য উপযুক্ত কর্মক্ষেত্র নির্বাচন, তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, উপযুক্ত বেতন এবং তারা যেন কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের শিকার না হয় সে ব্যাপারে আশ্বাস প্রকল্প লক্ষ্য রাখে। আমি আশ্বাস প্রকল্প থেকে ট্রেনিং নিই, ওখানে 45 জনের ট্রেনিং দিয়েছি। সেটা আমার পড়ছে হলো ছেলেদের সাথে ট্রেনিং, কোনো সমস্যা হয় নাই। ওনারা আমাদের বাইরে যেমন ঢাকায় গার্মেন্টসে এইসব কোম্পানিতে চাকরি দেবে বলে আমাদের ট্রেনিং দেওয়ার কথা বলছিল। টেলারিংয়ের ট্রেনিং দিচ্ছিলাম আমরা। তা আমি বললাম যে আমার তো বাচ্চা ছোট, আমি ব্যবসা করব, আমি বাইরে যাব না। আর প্রথম ব্যবসা শুরু করছি আমাদের এই ইউনিয়ন পরিষদে। ওই আপনার এই মানব পাচার প্রতিরোধ কমিটি আছে, এখানে আছে আপনার এই যে পাচারের শিকার হয় যারা, ক্ষতিগ্রস্ত হয়ে দেশে ফিরে আসে, সে একটা খাত আছে, ওই খাত থেকে আমাকে 5,000 টাকা দেয় এবং আমাকে এই সেলাই মেশিনটা দেয়। তখন আমি এইটা দিয়েই একটু একটু করে এগোচ্ছিলাম। আর উদ্যোক্তা ট্রেনিং নেওয়ার পরে আমি আমার এই ক্ষুদ্র ব্যবসাটা শুরু করি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। ওখানে আমি 40 জন উদ্যোক্তার পক্ষ থেকে, আমি একা উদ্যোক্তা, আমি আপনাদের বলতেছি যে আমরা চাই আমাদের এই ব্যবসাটাকে সামনের দিকে এগোতে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা একসাথে অনেক প্রোডাক্ট ছাড়বো, আপনাদের মতো করে বড় বড় ব্যবসায়ী হতে চাই আমরা। আমারও অনেক ভালো লাগে। আমার এখন এলাকায় অনেক সম্মান, এলাকার সবাই আমার কাছে আসে সহযোগিতার জন্য। এই সেলাই মেশিনের কাজ যারা না জানে তাদেরকে আমি একটু প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। আশ্বাস প্রকল্প বিভিন্ন প্রোগ্রামে নারীর অংশগ্রহণের বিষয়টি অগ্রাধিকার দিয়েছে। এছাড়াও জেন্ডার সেন্সিটিভ প্রোগ্রাম বাস্তবায়নে বেশ কিছু সফল উদ্যোগ নিয়েছে। আমি যখন প্রথম শুরু করছি তখন আমার সামান্য একটা মেশিন ছিল, মেশিনটা নিয়ে পরে আস্তে আস্তে আমি লক মেশিন করছি, একটা সাইনবোর্ড তৈরি করছি, তারপরে ট্রেড লাইসেন্স তৈরি করছি। করার পরে এখন আমি একটা ব্যবসায়ী হিসাবে নিজেকে মনে করতেছি। এখন আমার একটা ব্যবসা করার যোগ্যতা আমার আছে, এখন বড় বড় অর্ডারটাও আমি নিতে পারছি হাজব্যান্ডের সহযোগিতা। নাহলে সে সহযোগিতা না করলে আমি এতটা আগতেও পারতাম না। অনেকে আছে কাপড় নিয়ে যায়, আমার বিকাশে টাকা পেমেন্ট করে দেয়, খরচটাও দিয়ে দেয়। আমি দোকান দিছি, আমার দোকানে এখন সমাজের, গ্রামের, ইউনিয়নের অনেক মানুষই আমার দোকানে আসে। এখন আমার অনেক কাস্টমার আছে। এখন ভবিষ্যৎ পরিকল্পনা আমি রাস্তার ধারে মনে করেন বড় আকারে পার্সপাতি বিক্রি করবো। আমার কাছে অনেক মিস্ত্রিরা আসবে আমার কাছে নিতে, এরকম একটা স্বপ্ন আর কি আমার। বাংলাদেশে মহিলা ফোন সার্ভিসিং করে এরকম আছে নাকি আমার জানা নাই। আর আমি চাই যে যারা নির্যাতন হয়ে ফিরে আসছে তারা মনোশক্তি না হারাইয়া ভালো হয়ে বাঁচার জন্য
লড়াই করেন, অবশ্যই আপনারা সফল হবেন। আমি সবাইকে এইটাই বলতে চাই। আমি আমার জীবনটাকে সামনের দিকে নিয়ে আসব সেই চিন্তা করে এগোইছিলাম। আজকের আমি মহিলা অধিদপ্তর থেকে মহিলা কর্মকর্তার হাত থেকে যখন অ্যাওয়ার্ডটা নিচ্ছি তখন আমার মানে এত ভালো লাগতেছে যে আসলেই জীবনে থেমে যাওয়ার জীবন না, জীবনে এগিয়ে নিয়ে যেতে হবে। আশ্বাস প্রকল্প পাচার ফেরত এই মানুষগুলোর ক্ষমতায়নে বিশ্বাসী। তাই কেবল সামাজিকভাবে নয়, অর্থনৈতিকভাবেও তাদের উত্থানের পথ আরও প্রশস্ত করা হয়েছে। অন্ধকারে আর নয়, এবার আলোর মুখ দেখব। একটু আশ্বাসে নিজেদের দক্ষতায় দাঁড়াতে শিখব।